বিসিবি দেখবেন কি মাঝে মাঝে এসে খুব ভালো সাজে। আমরা ভাই স্বাধীন স্বতন্ত্র বোর্ড, আমাদের কোনো সরকারের কাছ থেকে টাকা নিই না, আমরা আরও উল্টে সরকারকে ট্যাক্স দিই। ভালো কথা। তোমাদের যে ভিউয়ারশিপ বা এই যে মিডিয়া মিডিয়া রাইটস বিক্রি করো, এটা কার জন্য বিক্রি করতে পারো? এই দেশের জনগণ, সহজ সরল জনগণ, তাদের তোমরা পাত্তাও দাও না, তাদের তাদের সেন্টিমেন্টেড, তারা খেলা দেখে বলেই তো তোমাদের ভিউয়ারশিপ আসে। নাহলে কোন চ্যানেল তোমাদের টাকা কি এই খেলা কিন্তু কারো খেয়ে কারো তোমাদের সম্পদের শক্তি কিনবে, আবার এই প্লেয়ারদের দেখাবে? পাগল নাকি তারা? এই দেশের জনগণ খেলা দেখে বলেই তো তারা এই এত টাকা দিয়ে ইনভেস্ট করে তোমাদের এই খেলা কিনে, সম্পদের সত্ত্ব কিনে, ব্রডকাস্টিং রাইট কিনে। বোঝো না এটা? সবই বুঝো। এই দেশের সাধারণ মানুষকে নিয়ে শুধু কথা না, মানুষ খেলা বাদ দিয়ে দিক, দেখি তুমি কীভাবে মিডিয়া রাইট বিক্রি করো। এদেশে মানুষ, তোমরা যখন বাংলাদেশ জিতে তখন কি আমরা তাদের ফুল দিয়ে বরণ করি, টাইগার টাইগার বলে চিল্লাই, তাদের জড়ায় ধরি, ইমোশন আমরা প্রকাশ করি। হারলে করবো না? অ্যাকাউন্টেবিলিটি নেবো না? কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই না? তোমাদের যেমন নাই বিসিবির প্লেয়ারদেরও থাকবে না। আমি বলতেছি না যে তাদের গালিগালাজ, তাদের মানে শিলতাহানি করা বা তাদের কটূক্তি করা, আমি এগুলো বলতেছি না। কিন্তু আমি তো জিজ্ঞাসা করতে পারি যে কেন আমি আমার যে রাগ সেটা আমি প্রকাশ করতে পারি। তো সম্মুখে কেন আপনি নিলেন? সৌম্য, লিটন, নাইম শেখের আর কতদিন? নতুন কেউ নাই? জিজ্ঞাসা করতে পারি না? জিজ্ঞাসা করলে আমার মতো ক্রিকেট বোধ আমি বুঝি না, তোমরাই বুঝো সব। কোট প্যান্ট পরছো বলে আর বাংলাদেশের খেলছো বলে তোমরাই বুঝো সব। তাহলে তার হাসপাবলে উঠতে পারতো না? হাসপাবলে কি ক্রিকেটার ছিল? তা ক্রিকেট নলেজ নাই? এদেশের যারা আমজনতা, তাদের যে ক্রিকেট নলেজ তা বিসিবির নেই। এই বিষয়ে আপনার সে সিলেকশনের ক্ষমতা নেই, তা এই দেশের সাধারণ মানুষের আছে। তারা বোঝে কাকে কখন খেলাতে হবে। তোকে সুপারে পরে যখন রিশাদকে নামাননি, এদেশের মানুষরা কী বলেছে? রিশাদ কোথায়? রিশাদ নামেনি কেন? সে গুডটা আছে ছিল, আপনাদের মাথায় তো আসেনি। এবার আসলো সিন্ডিকেটের কারণে যে রিশাদকে উঠতে দেওয়া যাবে না। আর একজন আছে ওইখানে, ভাই আমি কিন্তু এখানে আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে সালাউদ্দিন সাহেব। হ্যাঁ, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, বাট কিছু করার নাই। সালাউদ্দিন সাহেব, আপনি বাংলাদেশের খুব বিখ্যাত কোচ, আমি আপনাকে খুব রেসপেক্ট করতাম এক সময়। তামিম সাকিব, আপনি শুধু বলতেন যে আমার কাছ থেকে উঠেছে, আমার কাছে এসে পরামর্শ নেই। বিপিএলে আপনি কুমিল্লা ভিক্টোরিয়াতে সব বড় বড় ক্রিকেটার কিনে একতরফা রাজত্ব করেছেন, ঠিক আছে, এনাফ। কিন্তু বাংলাদেশে তখন আপনি কি কোচ হলেন, আমি অনেক ভালো কিছু আপনার কাছে আশা করেছিলাম, কিন্তু আপনি দিয়েছেন ডিব্বা, ঠিক আছে, ডিম্বু প্রসব করেছেন আপনি। লজ্জা থাকলে পদত্যাগ করুন। লিপুর সাহেব, আপনিও পদত্যাগ করুন। করবেন না জানি, এদেশে পদত্যাগ করে না, ঠিক আছে। এখন বিসিবিকে আমি একটা জিনিস বলবো যে বিসিবি যদি এতই তাদের খারাপ লেগে থাকে, তাহলে বাংলাদেশের নামটি কেটে এই যে বিসিবি একাদশ করেন। কেউ খেলা দেখবেও না, কেউ মাথাও ঘামাবে না আপনাদের নিয়ে। আপনারা আপনার মতো খেলেন ভাই, গোল্লাই দেন, কিন্তু বাংলাদেশ নাম থাকলে আপনি দেশের মানুষ এর প্রতিবাদ করবেই। খারাপ খেললে, ভালো খেললে জড়ায় ধরবো, তাদের টাকা পয়সা উপহার দেওয়া হয়, এবং খারাপ খেললে আমরাই ক্রিটিসাইজ করবো।